সোমবার পর্যন্ত ইডি হেফাজতে এসএসসি উপদেষ্টা কমিশনের প্রাক্তন আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা। এর আগে মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রসন্ন রায়ের ইডি মামলায় যুক্ত করা হয়েছিল এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ককে। বুধবার শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডির বিশেষ আদালতে পেশ করা হয় শান্তি প্রসাদ সিনহাকে। বুধবার এই মামলা শুনানি ছিল বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। শান্তি প্রসাদ সিনহার হয়ে বুধবার আদালতে সওয়াল করেন তার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। অন্যদিকে ইডির হয়ে সওয়াল করেন আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। বুধবার ইডির আইনজীবী শান্তি প্রসাদ সিনহাকে হেফাজতে নেওয়ার আবেদন জানান। এর জবাবে বিচারক তাকে প্রশ্ন করেন, উনাকে কেন হেফাজতে চাইছেন? আপনারা তো সবই সংগ্রহ করেছেন, আর কি জন্য দরকার? এটাকে থ্রিল কাস্টডিতে রাখবার জন্য? এর উত্তরে ইডির আইনজীবী জানান, বেশ কিছু বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে। অন্যদিকে শান্তি প্রসাদ সিনহার আইনজীবী আদালতে সওয়াল করেন যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলার বিষয়ে বর্তমানে ইডি তদন্ত করছে, তবে মূল তদন্তটা সিবিআই করেছে। সেই মামলা ইতিমধ্যে চার্জশিট হয়েছে। এই অবস্থায় ইডির হেফাজতে নেওয়ার কি প্রয়োজন আছে? জামিনের আবেদন করতে চাই। দীর্ঘ শুনানির পর আগামী 8ই এপ্রিল পর্যন্ত শান্তি প্রসাদ সিনহাকে ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তিনি ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে নতুন করে, কারণ সিবিআই এর যে তদন্ত চলছে দীর্ঘ 2 বছর ধরে, নতুন করে আর কি বিষয় রয়েছে তদন্ত করবার, যার জন্য ইডির তরফে এই শান্তি প্রসাদ সিনহাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে ইডির আইনজীবী জানান যে আরও বেশ কিছু তদন্ত বাকি রয়েছে, যার জন্য শান্তি প্রসাদ সিনহাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। এবং এদিন জামিনের আবেদন করেন শান্তি প্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। এবং দীর্ঘ শুনানির পর আদালতের নির্দেশে শান্তি প্রসাদ সিনহার সোমবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে কি বললেন শান্তি প্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত, শুনুন। 1 তারিখেই কাস্টডি থাকাকালীন উনি অ্যাকচুয়ালি সিবিআইতে RC 3R4-এ কাস্টডিতেই আছেন, প্রেসিডেন্সি জেলে অনেকদিন থেকেই আছেন। সেইখানে 1 তারিখে ওরা শোন অ্যারেস্ট করেছিল। এই শোন অ্যারেস্টের পর আজকে ওরা প্রোডাকশানের প্রেয়ার চেয়েছিল লার্নেড কোর্টের কাছে। সেই অর্ডারে ওনাকে প্রোডাকশানের জন্য আনা হয়েছিল। আমরাও সেখানে জামিনের আবেদন করি। সেখানে ইডি পুলিশ কাস্টাডি, মানে ওদের কাস্টাডি চেয়েছি তদন্তের স্বার্থে। সেখানে জজ সাহেব বলেন যে তদন্ত যেখানে সিবিআই করে শেষ করে দিয়েছে, সেখানে ইজিটি ও থ্রিল যে ওকে কাস্টাডিতে আপনাদের দেখতে হবে। মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।